একদম ইউনিক একটা রেসিপি, সামুদ্রিক ছুরি মাছ বোনা। অসম্ভব টেস্টি একটা রেসিপি। ছুরি মাছ বোনাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। খুব সহজ, রান্না করতে পারবেন। এখানে আমি অনেকগুলো ছুরি মাছ নিয়েছি। ছুরি মাছগুলো বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি বড় করে কেটে নিয়েছি। তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা বাটি নিয়েছি। এখানে আমি 1 চামচ বাদাম বাটা আর জিরে বাটা পেস্ট নিয়েছি। তারপরে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2টা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা কুচি করে না, পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চামচ রসুন বাটা দিয়েছি। 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়েছি। এখানে আমি বাটা মশলাই অ্যাড করেছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। 2 চামচের মতো শুকনো মরিচ পেস্ট করে নিয়েছিলাম সেটা। তো বাটা মশলা দিয়ে এই মাছটা রান্না করলে অসম্ভব মজা হয়। একটা চামচের সাহায্যে মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনি হাত দিয়েও করতে পারবেন, আমি একটা চামচের সাহায্যে করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই বাটা মশলা দিয়ে এই মাছটা এভাবে রান্না করলে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। এই মাছটা আমি তেলে ভেজে নিব না, এটা আমি এভাবে মশলা ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে, যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিশে যায়। তাই আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে সেট হওয়ার জন্য 20 মিনিট আমি রেখে দিব একটা ঢাকনা দিয়ে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দেব। একবার হলেও এই রান্নাটা বাসায় ট্রাই করবেন, সবার কাছে অনেক ভালো লাগবে। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। তো বাটিতে যে মশলা ছিল, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মাছটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে মাছটা একটু উল্টে পাল্টে নিব নেড়ে চেড়ে। মাছটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে। মশলাটা ঘন হয়ে আসছে। এভাবে মাছটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এই মাছটা কিন্তু একটু নরম, সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। এই পর্যায়ে আমি স্বাদ মতো ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা অ্যাড করব। তো ধনে পাতা অ্যাড করলে এর টেস্টটা আরও বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। ধনে পাতা দিয়ে মাছটা একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আবার ধনে পাতা ভালোভাবে সব মাছের সাথে যাতে মিশে যায়, সেজন্য একটু নেড়ে চেড়ে দিব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।